আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে সাধারণ একটি ব্লাউজ কাটিং দেখাবো। এই ব্লাউজ কাটিংটি কাটার জন্য আমাদের কাপড়ের প্রয়োজন হবে 14 গিরা। তো আমি একটা মুরব্বির ব্লাউজ কাটিং করব আজকে। তো এই ব্লাউজটা কাটিং করার জন্য আমি ভয়েল কাপড় নিয়েছি, ব্লাউজের 14 গিরা কাপড়। তো আমি আজকে এই ব্লাউজ কাটিংটি খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটি দেখে যদি আপনারা যারা নতুন আছেন তারা ব্লাউজ কাটিংটা খুব সহজভাবে শিখতে পারবেন, এবং এই ভিডিওটা দেখে যদি আপনাদের সাধারণ একটু উপকার হয়ে থাকে তাহলে আমি আশা করব আমার এই চ্যানেলটিতে আপনারা লাইক করবেন এবং আমার এই ভিডিওটি শেয়ার করবেন। পাশাপাশি আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের আপনারা সদস্য হবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমি আজকের এই ব্লগ কাটিংটি শুরু করি, এবং এই ভিডিওটি কোথাও স্কিপ করবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটি কোথাও স্কিপ না করে খুব সুন্দরভাবে এই ভিডিওটি সম্পূর্ণ একটু দেখবেন, তাহলে কিভাবে স্টেপ বাই স্টেপ আমি কাটিংটা করব আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো ব্লাউজ কাটিংটি করার জন্য আমাদের প্রথমেই এই কাপড়কে আড়াআড়িভাবে ভাঁজ করে নিতে হবে। আমরা সর্বপ্রথম ব্লাউজের ব্যাক পার্টটি কেটে নেব, মানে পিছনের পার্টটি কেটে নেব। কারণ ব্লাউজ কাটিং এ অনেকজনে অনেক ধরনের কাটিং করে। আমি যেভাবে কাটিং করি আমি আপনাদেরকে ঠিক সেভাবে কাটিংটি দেখানোর চেষ্টা করব। তো ব্লাউজটি কাটিং করার জন্য আমি কাপড়কে প্রথমে দুইভাবে এভাবে এক সাইড থেকে দুই ভাঁজ করে ফোল্ড করে নেব, মানে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর দেখতে হবে আমাদের ব্লাউজের লম্বা কত এবং বডি কত। ভিউয়ার্স, প্রথমে আমরা কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দেওয়ার পর এখানে কোথাও ভাঁজ পড়ে থাকলে এগুলোকে সমানভাবে ফিটিংস করে বসায় নিতে হবে। আর সবচাইতে ভালো হয় আপনি যখন ব্লাউজ কাটিং করবেন ব্লাউজের ফেব্রিকটা একটু আয়রন করে নিলে মেজারমেন্টটা ঠিক মতো থাকবে। তো আমি আয়রন করি নাই, আমি এইভাবে আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। তো কাপড়টাকে এভাবে ভাঁজ দেওয়ার পর আমাদের সর্বপ্রথম ব্লাউজের নিচের পাড়ের যে মার্জিনটা আছে কোমরের, আমরা সেই মার্জিনটা দিয়ে নেব। মার্জিনটা দেওয়ার জন্য আমরা প্রথমে এখানে স্কেলের মাধ্যমে এভাবে স্কেলের মাধ্যমে নিচের পাটটাকে এভাবে সমান করে একটা মার্জিন দিয়ে নেব। তো মার্জিন দেওয়ার পর আমাদের এখানে ফোল্ড করার জন্য, মানে বটম পার্ট বোটার জন্য এখানে ফেব্রিকের প্রয়োজন হবে। তাই আমরা এখানে 1 ইঞ্চি সম পরিমাণ কাপড় এভাবে দিয়ে এখানে একটা মার্জিন দিয়ে নেব। এটা দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে ব্লাউজটা লম্বা কতটুকু। তো লম্বাটা দেওয়ার জন্য আমরা এখানে আমাদের ব্লাউজের লং যেহেতু 14 আছে, তো আমরা এখানে 14 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নেব। 14 ইঞ্চি লম্বা যেহেতু থাকবে আমরা এখানে 14 ইঞ্চি বরাবর রেখে এখান থেকে যেহেতু 14 ইঞ্চি লম্বা এই ব্লাউজের, সেজন্য আমরা এখানে 14 ইঞ্চিতে দাগ দেব। 14 ইঞ্চিতে আমি দাগ দিলাম সমানভাবে দুই পাশে। দাগ দেওয়ার পর আমরা আবার স্কেল দিয়ে এটাকে সমানভাবে বসিয়ে আর এইভাবে লম্বা একটা মার্জিন করে নেব। এটা করার পর আমাদের এই ব্লাউজটির গলার চড়া একটু কম হবে লম্বা, কারণ এটা মুরব্বির ব্লাউজ। যারা অল্প বয়সের মহিলাদের ব্লাউজ বানাবে বা মাঝ বয়সী মহিলাদের ব্লাউজ বানাবে দেখে শুনে এখানে গলার লম্বাটা বসাতে হবে। আমার এই ব্লাউজটার পিছনের গলার মাপ হচ্ছে 6 ইঞ্চি। তো আমি এখানে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। 6 ইঞ্চিতে দাগ দেওয়ার পর আমাদের মাপ দিতে হবে শোল্ডারের। তো এই ব্লাউজটার শোল্ডার আমি 6 ইঞ্চিতে রাখবো। তো 6 ইঞ্চি রাখলে এখান থেকে আমি 6 ইঞ্চিতে একটা দাগ দেবো। এটার গলার মাপের জন্য এখানে আমরা 3 ইঞ্চি সম পরিমাণ এখানে একটা মার্জিন দিয়ে নেব। এটা দেওয়ার পর ব্লাউজের গলার নিচের অংশে এখানে একটা মাপ আছে, উপরে যতটুকু এখানেও ততটুকু এভাবে একটা মার্কিং দিয়ে নেব। এটা দেওয়ার পর আমাদের নিতে হবে আরমোলের মাপ। তো এই আরমোলের মাপটা দিলাম। এটা দিলে আমাদের এখান থেকে শোল্ডার থেকে
6 ইঞ্চি পরিমাণ আবারও একটা মার্ক দিয়ে নিতে হবে। এটা দেওয়ার পর আমরা আবার এখানে নিচের গলার অংশ থেকে এই পাশেও সেম 6 ইঞ্চি আরেকটা মার্ক দিয়ে নেব। এটা দেওয়ার পর আমাদের যে বডির মাপটা আসবে সেই বডির মাপটা আমরা এখান থেকে দিয়ে নেব। আমার ব্লাউজের বডির মাপটি হচ্ছে 38 ইঞ্চি বডি এবং 34 ইঞ্চি কোমর। তো আমি এখানে 38 ইঞ্চির জন্য 9.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। 9.5 ইঞ্চি মার্ক করার পর আমি এখানে নিচের অংশে গিয়ে সেম একইভাবে কোমরের অংশে আবারও 9.5 ইঞ্চিতে একটা দাগ দেব। দাগ দেওয়ার পর আমার এই পাশে দেখুন এখানে 1 ইঞ্চি সমপরিমাণ ফেব্রিক বাড়তি ফেব্রিক রয়েছে, যা এটা সেলাইয়ের অ্যালাউন্স হিসাবে কাজ করবে। তো এইভাবে লম্বালম্বিভাবে এভাবে দাগ দিবেন। দাগ দেওয়ার পর আমরা এখানে এটাকেও সমানভাবে দাগ দিয়ে মার্জিন করে নেব। এই মার্জিনটা হওয়ার পর আমরা গলার যে অংশটা আছে সেই গলার অংশে এখানে আর এভাবে সোজাভাবে আবারও চক দিয়ে মার্জিনটা টেনে নেব। এই মার্জিনটা এভাবে টেনে নেব এটা, এবং আর্মহোলের যেটা আছে আর্মহোল এখানেও আমরা সমানভাবে এভাবে দাগ টেনে নেব। এখানে প্রত্যেকটা মার্কিং গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা দাগ গুরুত্বপূর্ণ। ব্লাউজের মাপটা যদি সঠিক না হয়, আপনি যদি মার্কিংটা সুন্দর মতো বসাতে না পারেন, তাহলে কিন্তু আপনার ব্লাউজের ফিটিংটা সুন্দর আসবে না। সেজন্য প্রত্যেকটা মাপ স্টেপ বাই স্টেপ একটু বোঝার চেষ্টা করবেন। এখানে আমার এইখান থেকে এই অংশটা হচ্ছে গলার চওড়ার মাপ, সেম উপরেও সমান মাপ। এখান থেকে 6 ইঞ্চি হচ্ছে আমার পিছনের গলার লেন্থ অর্থাৎ লম্বা। তো এটা আমাদের গলার লেন্থ থাকবে। এখান থেকে এই অংশটা হচ্ছে আমার আর্ম হোল অর্থাৎ বগল। তো বগল আমাদের এখানে বগলটা কাটার জন্য এখান থেকে আবার সমানভাবে 1 ইঞ্চি সমপরিমাণ দিয়ে এভাবে একটি মার্জিন করে নেবেন। এটা করার জন্য আপনার যে এখানে একটা আর্ম হোলের শেপ আছে, এই শেপটা সুন্দরভাবে এটার সঙ্গে মিশিয়ে আমরা এভাবে মার্ক করে নেব। সেম একইভাবে আমরা গলার মাপটাও 1 ইঞ্চি সমপরিমাণ রেখে এখান থেকে 1 ইঞ্চি সমপরিমাণ রেখে এটাকেও সেম আর এভাবে গোল করে এটাকে মার্জিন দিয়ে নেব। এখন এখানে একটা টেকিং দিতে হবে। তো টেকিংটা দেওয়ার জন্য আপনারা সবসময় একটা ব্লাউজের মাপকে 4 ভাগে ভাগ করে নেবেন। তো আমার যেহেতু এখানে এটা 9.5 আছে, তো আমি এখানে এটাকে 4 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নেব। এখান থেকে কোমরের থেকে 4 ইঞ্চি সমপরিমাণ এভাবে একটা মার্ক করে নেব। এটা নেওয়ার পর আমরা এটাকে লম্বিভাবে এখানে মার্ক করব, ঠিক এইভাবে। এখানে প্রায় আমার ব্যাক পার্টটা মার্কিং করা প্রায় শেষ। এখন আমি আপনাদেরকে এটাকে কাটিং করে দেখাবো। সবসময় খেয়াল রাখবেন, এখানে ব্লাউজের ব্যাক পার্টটা যদি আগে কাটা হয় অর্থাৎ পিছনের পার্টটা যদি আগে কাটিং করা হয়, তাহলে ফ্রন্ট পার্টটা কাটার জন্য আর তেমন কোনো ঝামেলা হয় না। সেই জন্য আমি আপনাদেরকে প্রথমেই ব্যাক পার্টটা কাটিং করে দেখাচ্ছি। অনেকে আছে আগে ফ্রন্ট যে মানে সামনের পার্টটা আছে সেটা কাটিং করে। তো আমি আপনাদেরকে প্রথমে ব্যাক পার্টটা আমি যেভাবে কাটিং করি আমি আপনাদেরকে সেভাবে দেখাচ্ছি। তাহলে আসুন আমরা এখন ব্যাক পার্টটাকে সিজারিং করে কেটে নিই। তো এখানে আমরা সমানভাবে লম্বা করে এটাকে কেটে নেব। এটা ব্লাউজের নিচের অংশ। নিচের অংশটা কাটিং করার পর আমরা এখানে সোজাসুজি গলায় যে কাটিংটা আছে এটাকে করে নেব। এটা করার জন্য ঠিক আমরা যেভাবে মার্কিং করছি এই মার্কিংটা ফলো করে মার্কিং এর ভিতর দিয়ে আমরা কেটে নেব এটাকে। দেখুন আমাদের গলার অংশ কিন্তু কাটা হয়ে গেছে। এখন এটা শোল্ডার কাটিং। শোল্ডারটা কাটার পর এটা আর্মহোলটা কেটে নিচ্ছি। আপনারা ঠিক এভাবে দেখে দেখে যারা নতুনরা আছেন তারা এটা দেখে ব্লাউজ কাটিংটা শিখে নিতে পারবেন। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের একটু কাজে আসে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করবেন
এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার এই ছোট পরিবারের সদস্য হবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যায়। আমি এই চ্যানেলের আজকের এই ভিডিওটি নতুন প্রথম ভিডিও ব্লাউজ কাটিং এর উপর। আমি আশা করছি আপনাদের যদি অন্য কোনো কাটিং শিখার প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন, আমি সেটা কাটিং করে আপনাদেরকে দেখাবো। শুধু কাটিং নয়, আমি আপনাদেরকে এটাকে সেলাই করেও দেখাবো। তো ভিউয়ার্স, আমার এখন ব্যাক পার্টটা কাটা শেষ হয়ে গেছে, আমি এখন ফ্রন্ট পার্টটা কাটবো। তো ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য আমি এই কাপড়ের উল্টা দিক থেকে আবার ধরে এটাকে বসিয়ে নেব। এই ফেব্রিকটাকে উল্টা দিক থেকে আমি বসিয়ে এটাকে আবার ফ্রন্ট পার্টটা কাটিং করব। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য আমার ব্যাক পার্টের থেকে 1 ইঞ্চি সমপরিমাণ ফেব্রিক বড় নিতে হবে, কারণ ফ্রন্টের টেকিংটা বেশি হয়। ব্লাউজের যে ফ্রন্ট আছে, ফ্রন্ট পার্টে অনেকগুলো টেকিং হয়, ব্যাক পার্টে শুধু 2টা টেকিং হয়। সেই জন্য আমরা এই পার্ট থেকে এটাকে একটু বড় রেখে কাটবো। তো বড় রেখে কাটার জন্য আমি এটাকে বাস করে নিলাম, সেম ফ্রন্টের মতো করে বাস করব, শুধু একটু বড় করে রাখবো। এখন এটা কাটিং করার জন্য এত কিছু করতে হবে না, শুধু আমি এটাকে সরাসরি এটার উপর বসিয়ে দেবো। খেয়াল রাখতে হবে এটার থেকে নিচে একটু বড় থাকবে, পাশেও একটু বড় থাকবে। ভিউয়ার্স, আমি এটাকে বাস করে নিলাম। এটা বাস করার উপর এটার উপর আমি এটাকে বসিয়ে দেবো। ব্যাক পার্টটাকে আমরা ফ্রন্ট পার্টের উপরে বসাবো, বসিয়ে এটাকে আমরা সুন্দরভাবে চতুর্দিকে সমান করে নেব। সমান করে নিয়ে এটাকে আমরা বসিয়ে নেব। বসানোর পর এবার এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে ব্লাউজের ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্টের গলা কিন্তু একটু ছোট হয়। সেই জন্য আমরা এখানে আমাদের গলার মাপ আছে 6 ইঞ্চি। তো আমরা এটাকে ফ্রন্ট পার্টটাতে গলা দেবো 5 ইঞ্চি। সেই জন্য আমরা 5 ইঞ্চিতে একটা মার্জিন করে নেব। এখানে 5 ইঞ্চিতে আমি একটা মার্জিন দিয়ে নিলাম, দিয়ে এটাকে সোজা করে নেব। সোজা করার জন্য সেম একইভাবে আমরা এখানে স্কেল দিয়ে এটাকে মার্জিন করব। মার্জিন করার পর আমরা ওই পার্টকে যেভাবে বসিয়েছিলাম সেম একইভাবে এখানে একটু রাউন্ড শেপ দিয়ে গোল গলা কাটিং করে নেব। আর এখানে তেমন কোনো কাজ নাই, এখানে শুধু আমরা এটাকে বসানোর পর যতটুকু আছে বাড়তি দিকটা রেখে আমরা ব্লাউজটাকে কাটিং করে নেব। আমি এখন ফ্রন্ট পার্টটা কাটিং করতেছি। সেম একইভাবে আর এভাবে আমরা মার্কিং এর উপর দিয়ে এটাকে কেটে নেব। এটাকে সবসময় এপাশে বড় রাখতে হবে, কারণ ব্লাউজটা যখন টেকিং হয়ে যাবে, টেকিং এর অ্যালাউন্সটার জন্য মানে ফেব্রিকটা প্রয়োজন। তো আমি এখানে বড় রেখে 1 ইঞ্চি বড় রেখে কাটিং করে নিলাম, এবং নিচেও সমানভাবে 1 ইঞ্চি বড় রেখে আমার এটাকে কাটিং করে নিতে হবে। তো এখানে ফেব্রিক আমি বড় রাখছি, শুধু এটাকে সমান করে নেব। এটা সমান করে নিলাম। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টের জবাবের মাধ্যমে আপনাদেরকে এটা বুঝিয়ে দেবো। এখানে যে ব্লাউজের টেকিংটা আছে, আমরা টেকিং বরাবর এখানে একটা মার্ক করে নেব। এটা একদম খুব সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে মার্কিং করার পর আমি এখানে এটাকে একটা কাট মার্ক করে দেবো, যাতে বুঝতে সুবিধা হয়। তো এটা কেটে দিলাম। এখন ব্লাউজ কাটিং করা শেষ। এখন এই পার্টটাতে আমাদের ফ্রন্ট পার্টটাতে এখানে একটা টেকিং এর মার্ক করতে হবে। এখানে 4টা টেকিং হবে। তো 4টা টেকিং এর জন্য আমি আপনাদেরকে সহজভাবে বুঝাই। যদি আপনার মুরব্বী টাইপের লোক হয় তাহলে এখান থেকে 9 থেকে 9.5 ইঞ্চি আপনারা লম্বা রাখতে হবে টেকিং এর মাপ।
তো আমি এখানে যারা মুরব্বী আছে তাদের ব্লাউজ কাটতেছি। তো এখানে আমি 9.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এর থেকে যদি অল্প বয়সের মহিলা হয় তাহলে তাদের জন্য 9 ইঞ্চি সমপরিমাণ আপনারা রাখবেন। তো আমি এখানে 9 ইঞ্চি মার্ক করার পর এখানে সোজাভাবে এখানে মার্ক করে নেব। এরপরে কি করব, এখানে যে টেকিংটা আছে আমরা এটাকে দাগ টেনে এখানে সমান করে নেব। এখানে করার পর এই মার্কিংটা করার পর আমাদের তারপরে মার্কিং দিতে হবে এখানে আর্ম হোল থেকে সেম এই জায়গায়। তো এখানে আমরা মার্কটা করে নিলাম। এটা দেওয়ার পর আমরা এখানে ব্লাউজের যে সাইড সিম আছে এই সাইড সিম থেকে আর একটা মার্ক এখানে এনে যোগ করব। এই 4টা মার্কিং দেওয়ার পর এখানে আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে যে মিডল পার্টটা আছে এখান থেকে আপনারা কতটুকু রাখবেন, এখান থেকে 4টা মার্ক আবার করতে হবে। তো আমি আমাদেরকে সোজাভাবে বলি, এখান থেকে 2 ইঞ্চি থেকে 2 সুতা কম অথবা 1 ইঞ্চি এবং 3/4 এখানে মার্ক করবেন। এখানে 4টা পার্টে এভাবে সমানভাবে মার্ক করবেন। এটা দেওয়ার পর এই 4টা মার্কিং দেওয়ার পর এখানে যে গোল আকৃতির একটা চিহ্ন হচ্ছে এটার মাধ্যমে আপনার ব্লাউজের ফিটিংটা নির্ভর করবে। এখানে যদি আপনারা ভুলভাবে মার্কিং দেন তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংসটা ঠিক আসবে না। তো এখানে এটা দেওয়ার পর আমরা এখানে কাট মার্ক করে দেব, যাতে সুইং করার সময় মানে সেলাই করার সময় এখানে এটা ধরতে সুবিধা হয়। এভাবে কেটে দিবেন। এটা দেওয়ার পর এখানে একটা ছোট করে কাট মার্ক করে দেবেন, যাতে এই টেকিং গুলো আপনাদের যখন টেকিংটা সুইং হবে তখন এটা ধরতে সুবিধা হয়। তো এখানে আরেকটা বড় কাজ হচ্ছে এই ব্লাউজের ফ্রন্ট পার্টটাতে, এটাকে তালপেট বলা হয়, এই তালপেটটা কাটিয়ে দিতে হবে। এটা কিভাবে কাটবেন আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে শুধু এভাবে সোজা করে নিয়ে এখান থেকে এভাবে এটাকে সমান করে নেবেন। সমান করে নেওয়ার পর এখানে যে স্লিভের ফিটিংসটা আছে এই ফিটিংসটা কিন্তু অনেকটা সুন্দর আসবে। যদি এটা না কাটেন তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংসটা সুন্দর হবে না। তো আমাদের এই ফ্রন্ট পার্টটাও কাটা শেষ। এখন কি করবো, আমরা এই ব্লাউজের হাতাটি কেটে নেব। তো এইটা যেহেতু মুরব্বি, আমার হাতের একটু অনেক লম্বা হবে, হাতটা একটু লম্বা রাখতে হবে, সেই জন্য আমি এখানে এই 2টা কাপড়কে আর এভাবে এভাবে বসাবো। কাটিং করার জন্য এই 2টা কাপড়কে আমাদের যে 2 মাথায় 2টি ফেব্রিক থাকবে এই ফেব্রিকটাকে এভাবে বসিয়ে নিতে হবে। এভাবে বসিয়ে নিতে হবে। আমরা 2টা স্লিভ একসঙ্গে কেটে নেব, মানে হাতা 2টা হাতা একসঙ্গে কেটে নেব। দেখুন আমি ফেব্রিকটাকে এভাবে বসিয়ে নিলাম। বসানোর পর এখানে কিন্তু 4টা পার্ট, 2টা স্লিভ আমরা 2টা হাতা একসঙ্গে কেটে নেব, সেজন্য এখানে 4 পার্ট কাপড়কে একসঙ্গে বসিয়ে নিলাম। এটা বসানোর পর আমাদের প্রথমে কি করতে হবে, হাতের লম্বাটা এবং হাতের মুখের যে মাপটা আছে সেটা দিয়ে নেব। তো এখানে কাপড় ফোল্ড করার জন্য মানে ভাঁজ করার জন্য মুখে এখানে আমরা অ্যালাউন্স দিয়ে নিলাম। অ্যালাউন্সটা ফেব্রিক অনুসারে যে যতটুকু ফেব্রিক আছে, মনে করেন ফেব্রিক থাকলে এটাকে একটু বড় রাখা যায়, ফেব্রিক না থাকলে একটু ছোট রেখে, মানে আমি এখন এটা 3/4 সমান মানে 1 ইঞ্চি থেকে 2 সুতা কম এরকম পরিমাণ রাখলাম। আপনারা যদি ফেব্রিকটাকে একটু বাড়ায় রাখবেন। তো এখানে আমার স্লিভের হাতার মুখ হবে 5 ইঞ্চি। তো আমি 5 ইঞ্চিতে দাগ দিলাম এবং এটার লেন্থ মানে লম্বা হবে 7.5 ইঞ্চি। তো আমি এই 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো এখানে এই স্লিপটা কাটিং করার জন্য এখানে এইভাবে আপনারা
একটা সোজা মার্ক করে নেবেন। আমি এখানে একটা মার্ক করে দিচ্ছি। এই মার্কটা করার পর এখান থেকে আপনারা 2.5 ইঞ্চি সম পরিমাণে আরো একটি দাগ দেবেন। তো এটা দাগ দেওয়ার পর আমরা এটাকে আবারও একটা সমানভাবে মার্ক করে নেব। এই মার্ক করার পর আমরা এখন কি করব, এটাকে কাটিং করব। তো কাটিং করার জন্য এইভাবে উপর থেকে আপনারা ধরবেন, ধরে এটাকে এখান থেকে এমন ভাবে রাউন্ড করবেন যেন ওই আমরা 2.5 ইঞ্চি যেটাতে দাগ দিয়েছি ওইটার উপরে ক্রস করে। তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে ব্লাউজের মুড়ি থাকবে 8 ইঞ্চি। তো আমরা এই 8 ইঞ্চিতে একটা মার্ক করব এবং এটা মার্ক করার পর আমরা এটাকে ঘুরিয়ে এভাবে এখানে একটু এভাবে আর এভাবে শেপ দিব। শেপ দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে সোজা কাটিং করে নেব। কাটিং করার পর এখানে আমরা যেহেতু ব্লাউজের ফ্রন্ট পার্টে একটি তালপেট কেটে দিয়েছি, সেম এটাতেও তালপেট কেটে দিতে হবে, নাহলে সামনে লুজ হয়ে থাকবে। তো এটা কাটিং করার জন্য আমরা এইভাবে এটাকে বসিয়ে নিলাম। বসানোর পর আমরা এটাকে এখান থেকে কেটে একটু তালপেট কেটে দেবো। তো সেই জন্য আমরা এটা এই ঠিক এতটুকু সম পরিমাণ কাটলে আপনার তালপেট কাটিংটা হয়ে যাবে। ব্যাস। তো এখন এটা তালপেট কাটিংটা ঠিক এতটুকু সম পরিমাণ আপনারা কেটে দিবেন। এটা কাটলে স্লিভের ফিটিংসটা সুন্দর আসবে। তো এখন এটার ব্লাউজটার যে গলা পট্টি আছে, যেটা সুইং করার পর মানে সেলাই করার পরে ভিতরের দিকে থাকবে, আমরা সেই গলার পট্টিটা কাটবো। এটা কাটার জন্য আমরা এখানে যে বেঁচে দেওয়ার টুকটাটা আছে এটার থেকে এখানে বোতাম প্লেট এবং এই আপনার গলার পট্টি এগুলোকে এভাবে নিয়ে নেব। এটা নেওয়ার জন্য আমরা ফেব্রিকটাকে আবার একসঙ্গে ভাঁজ করে আমরা গলার পট্টিটা কাটবো। এভাবে বসিয়ে এখানে কোনো মাপ দিতে হবে না, শুধু যে ব্যাক পার্টটা আমরা কাটছি সেই ব্যাক পার্টটা এভাবে বসাবো। বসিয়ে এখানে সুইং এর যে একটু অ্যালাউন্স লাগবে এতটুকু বাড়তি রেখে আমরা এটাকে সোজা কাটিং করে নেব। এটা কাটিং করে আমরা এখানে রেখে দিব। রাখার পর এখন আমাদের ফ্রন্ট পার্টের গলার পট্টিটা কাটতে হবে। তো এটা কাটার জন্য আমরা সেম একইভাবে এটাতেও ফ্রন্ট পার্টটাকে বসিয়ে নেব। ফ্রন্ট পার্টটাকে এভাবে বসিয়ে নেব। বসানোর পর আমরা ব্যাক পার্টটা যেভাবে কাটিং করছি সেম একইভাবে এটাকেও কাটিং দেব। এখানে ফেব্রিকটা উপরে নিচে 2 পার্ট করে রাখতে হবে, তাহলে এটার কাটিংটা হবে। যদি এখানে এক পার্ট সরে যায়, যদি আপনি কেটে ফেলেন, তাহলে আবার আপনাকে আরেকটা পার্ট আলাদাভাবে কাটতে হবে। সেজন্য এখানে দেখবেন ফেব্রিকটা ভাঁজ করার সময় এখানে যেন ডাবল পার্টটা থাকে। তো ভিউয়ার্স, এখানে কাটিং করে নিলাম। কাটিং করার পরে আমাদের এখানে বোতাম পট্টি অথবা বোতাম ঘরের পট্টি এখানে কাটিং করে নিতে হবে। তো এটা আমি একভাবে কাটিং করে আমি আপনাদেরকে একেবারে দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, স্লিভ একসঙ্গে রেখে দিলাম। এখন আমাদের বোতাম পট্টি এবং ফুলের পট্টি এখান থেকে কাটিং করে নেব।
ভিউয়ার্স, আমাদের ব্লাউজ কাটিং করা কিন্তু অলরেডি শেষ। এখন এটা সেলাই করার পালা। তো এটা সেলাই করার জন্য যদি এখন আমরা এই ভিডিওতে এটা সেলাই সহ আপনাদেরকে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমরা আজকে কাটিং করে দেখালাম, আগামীতে আমরা এটাকে সুইং করে দেখাবো আরেকটা ভিডিওতে। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে আমার এই ভিডিওটি একটু লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।